আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করছি সকলেই ভালো আছেন। আজকে রান্না করছি চিংড়ি দিয়ে পটল, চিংড়ি পটল। তো প্রথমেই আমরা চিংড়িগুলোকে ভালো করে বেছে নেব, কেটে বেছে ধুয়ে নেব। এরপরে আমরা এর সাথে নেব পটল, পটলগুলোকেও আমরা ছিলে ধুয়ে তারপরে গোল গোল করে কেটে নেব। এখন একটি প্যানে 3 টেবিল চামচ তেল নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ মতো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে এরপরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, যেমন এলাচ, দারচিনি, তেজপাতা, গোলমরিচ। এখন আবারও পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। আমি এখানে নিয়েছি 1 চা চামচ মতো আদা, 2 চা চামচ আদা রসুন বাটা এবং নিয়েছি 2 চা চামচ পেঁয়াজ বাটা। তার সাথে নিয়েছি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। তো এই মশলাগুলোকে আমি একবারেই দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসছে, এই সময় দিয়ে দিলাম। এখন মশলাগুলো পেঁয়াজের সাথেও ভালো করে ভেজে নেব। মশলাটা একটু ভাজা ভাজা হলে যেই মশলার বাটিটা ছিল সেটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম সামান্য পরিমাণ। এখন মশলাটা একটু ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন ঢাকনাটা তুলে দেখলাম মশলাটা কষানো হয়ে গেছে এবং তেলটা উপরে উঠে এসছে। তো আমি যেই চিংড়িগুলো কেটে ধুয়ে বেছে রেখেছিলাম সেগুলো মশলাতে দিয়ে ভালো করে নেড়ে চিংড়িটাকে একটু ভুনা করে নিচ্ছি। চিংড়িগুলো মশলার সাথে ভালো করে একটু কষা কষা করে নিচ্ছি। এরপরে দিয়ে দেব এখানে কেটে ধুয়ে রেখেছিলাম গোল গোল করে পটল, সেগুলো। এখন মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে পটলগুলো ঢেকে দিয়ে একটু সিদ্ধ করে নিব, যাতে পটলটা একটু নরম হয়ে আসে। এইবার আবারও ভালো করে নাড়াচাড়া করে ভালো করে পটল আর চিংড়িটা কষিয়ে নেব। এখন সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি, এতে করে চিনি এবং লবণের স্বাদটা খুব ভালো আসবে। পটল চিংড়িতে সামান্য পরিমাণ চিনি দিলে টেস্টটা খুবই ভালো হয়। এখন মিডিয়াম ফ্লেমে ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমরা এটাকে দমে রান্না করে নেব। এই তো আমার চিংড়িটা প্রায় হয়ে এসেছে, পটলগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং চেহারাটাও রান্নার খুবই সুন্দর এসছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার রান্নাটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি লাইক করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।